Oh. হ্যালো। হ্যালো। Sorry, yeah. Hello. Hello, হ্যাঁ। খালা বলছিলেন কাল ওনার বাসায় যেতে। চলো যাই, কালকে যাই। তুমি তো রোজই বলো, তারপর অফিসে গিয়ে বলো জরুরি কাজ আছে। হ্যাঁ, কালকে তো জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কালকে না, চল পরশু যাই। কথা যেন ঠিক থাকে। খালা কিন্তু একটু পরে ফোন করবেন। কোনো অসুবিধা নেই, তুমি কয়ে দাও, আমরা যাচ্ছি। আর কালকে বিকেলে ফ্রি আছো? কেন? নীলার মেয়ের জন্মদিন। বলছিল ম্যারেজ ডেতে যায়নি, এবার যেন মিস না হয়। ঠিক আছে, চলো যাই। ওর কষ্ট না, ওকে বিকালেও কাজ আছে। অসুবিধা নাই, তুমি একলা যাও, গাড়ি পাঠাই দেবো না, গিফট টিফট কিনে লয়ে যাও। একা একা যেতে আমার ভালো লাগে না। আমি যেটা চেয়েছি সেটা একটা চা, এটা তো চা হয়নি। আপনি কেন বেশি চিনি দিলেন? হ্যাঁ, আমি আপনাকে অতিরিক্ত টাকা দিব এই চিনির জন্য? হ্যালো। হ্যাঁ ভাই, সালাম আলাইকুম ভাই, আমি মজিদ ভাই। হ্যাঁ মজিদ ভাই, আপনার তো আসার কথা ছিল। হ্যাঁ ভাই, আমি তো টিএসসি তো ভাই, আপনি কই ভাই? আমিও তো টেসিতে, এই যে চায়ের দোকানে এখানে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি আপনারা ভাই। হ্যাঁ ভাই। আপনি আর কখনো আমার চায়ে চিনি দিবেন না, ঠিক আছে?
সালামালাইকুম ভাই। আমার মসজিদ। আপনার সাথে পরিচিত হয়ে খুবই খুশি হলাম। চা খাবেন? চা খাওয়া যায়। এই স্বপন ভাই, এক কাপ চা দিবেন। ভাই যেটা ভাবছিলাম ওইটাই। কি ভেবেছিলেন? মানে আপনার গলাটাই খালি সুন্দর না, আপনার মালটাও সুন্দর। তাই বুঝি? আসলে এখানে মনের একটা ব্যাপার জড়িত। আপনি যদি সুন্দর করে ভাবতে না পারেন, তাহলে আপনার কাছে সবকিছু অসুন্দর মনে হবে। সুন্দরের সাথে সুন্দর ভাবনাটাও লাগবে। আপনি যেহেতু সুন্দর চেনেন, তার মানে আপনার মনটাও অনেক সুন্দর। আপনি শিল্পী মানুষ তো, পেজগি দিয়ে একটা সুন্দর কথা কয়ে বলাইছেন। আমি তো ভাই আপনার ফ্যান হয়ে গেলাম। কি যে বলেন! আমি খুব সাধারণ একজন মানুষ, সংস্কৃতি প্রেমী। ভাই সংস্কৃতি সংস্কৃতি এগুলো তো আমিও পছন্দ করি, অনেক ভালোবাসি। কিন্তু হয়েছে কি ভাই, আমি নিজে না ভালো করে কথা কইতে পারি না। মনে করেন যেটা কইতে চাই ওটা কইতে পারি না, আবার যেটা কইতে চাই না ওটা মুখ দিয়ে বাইরে যায়। আসলে মানুষের বাচনভঙ্গির উপর অনেক কিছু নির্ভর করে। আপনি যদি সুন্দরভাবে কথা বলতে না পারেন, তাহলে আপনি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করবেন কিভাবে? ভাই ঠিক কথা কইছেন তো ভাই, আপনি তো গুণী মানুষ ভাই। আমার প্রবলেম তো খালি একটাই প্রবলেম, খালি কথাটা ঠিক করে কইতে পারি না ভাই। পারবেন পারবেন। কেমনে ভাই? আপনার ভিতরে স্পৃহা আছে তো, আপনি পারবেন। ভাই এটা রিকোয়েস্ট করুন, কিছু মনে করবেন ভাই। বলুন না। না মানে বুঝছেন তো, সুন্দর করে কথা কইতে পারি না, মানে আপনি যদি একটু শিখান ভাই। দেখেন মজিদ ভাই, আমি তো শেখাই না, তবে প্রথমে আপনাকে ওয়ার্কশপ করতে হবে। ভাই আপনার মনে হয় বুঝেন নাই, আমার গাড়ির প্রবলেম না, ওই যে আমি তো উচ্চারণ শিখতে চাইছি। আমি তো সেটাই বলছি। শুনুন, এই টিএসসিতে কিছু দল আছে, ওরা ওয়ার্কশপ করায়। আপনি ওদের সাথে যোগাযোগ করুন। কিছুদিন প্র্যাকটিস করলে আপনি মানে শুদ্ধ ভাষায় কথা বলতে পারবেন। আচ্ছা না, এখন মনে করেন না অনেক পোলাপানের লগে বই আর শিখমু, কেমন না? না আমি কইছিলাম আপনি যদি প্রাইভেটলি আমার একটু 2 ঘন্টা টাইম দেন ভাই। আপনার সরলতা আমার ভালো লেগেছে। হ ভাই, আমি সরল ভাই। আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দেখেন, আপনার উচ্চারণে অনেক সমস্যা আছে, পাশাপাশি আঞ্চলিকতার দোষে দুষ্ট। হ ভাই, এইটাই সমস্যা ভাই। এই জন্যই আপনার কথাগুলো শ্রুতিমধুর হয় না। ও বুঝেছেন? জি ভাই। আপনাকে প্রথমে যেটা করতে হবে কি ভাই? সেটা হলো আঞ্চলিকতা পরিহার করতে হবে। হ্যাঁ, বাদ দিয়ে দেবো একেবারেই। এবং প্রমিত শুদ্ধ বাংলায় কথা বলতে হবে। আপনি যদি এভাবে কিছুদিন চালিয়ে যেতে পারেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। ও ঠিক আছে ভাই। এনিওয়ে মজিদ ভাই, আমার একটু তাড়া আছে, মানে আমার একটা জরুরি মিটিং আছে। ও আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, তাহলে জানগা, তাহলে কালকে দেখা করবো। হ্যাঁ কাল কালকে থেকে শুরু করে দিই। দেখা হবে। ঠিক আছে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে। মজিদ ভাই, হ্যাঁ ভাই। প্রথম দিনেই আপনাকে কিভাবে বলি, আসলে ওই ভুল করে মানিব্যাগটা বাসায় ফেলে এসেছি। ও কয় টাকা লাগবে, কয় টাকা কম? আপনার কাছে কি 500 টাকা হবে? আরে দোষ কি, 500 টাকা কিলো, 1000 টাকা লাগবে। না না না, 500ই হবে। 500ই চলবে। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু আপনাকে অবশ্যই ফেরত দিয়ে দিব। আরে দূর কি ফেরত দিবেন, দোকান পকেটে দোকান। আসি। হ্যাঁ ভাই, বরাবর ভাই। তুই কয় টাকা লবি? তোর লিগে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলব। 4 টাকা তো দেয় নাই। কয় টাকা হয়েছে? হ্যাঁ 8 টাকা। ধরো 20 টাকা। কিন্তু 10 লাগবো না, বাকিটা তোমার। हालांकि बाइक की डेली है ना है। हाँ চায়ের দাম তো মনে হয় খাতা লিখে রাখো না? না ভালো, অনেক ভালো, অনেক ভালো, ভালো লাগছে বাইরে। হ্যাঁ আমি ওর থেকে ডেলি আমো। হ্যাঁ জায়গা ভাই, কোথা ভাই যা। কিলো তুমি জামাই জন্মদিনের পার্টিতে? না, কে, আমি তো গাড়ি পাঠাইছিলাম। ভালো লাগছিল না যেতে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, চলো বাইরে বাইরে ডিনার করবো।
বাসায় তো রান্না হয়েছে, খামাখা বাইরে টাকা নষ্ট করার কি দরকার? আরে তোর বাসার রান্না সকালবেলা কোনো অসুবিধা নেই। চলো তুমি, ড্রাইভার ডাক দিই। হ্যাঁ না, আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাবো না। আর এত রাতে কেউ বাইরে খায়? সবাই বাসায় ডিনার করে। আচ্ছা ঠিক আছে, মানলাম, কিন্তু আমি কিন্তু সবার মতন না। কেমন? আলাদা। কিরকম? বুঝবা, কদিন পরে বুঝবা। কি বুঝবো? না, প্র্যাকটিস করানো লাগবো না। কি? না, আমি চিন্তা করছি যে এখন থেকে শুদ্ধ ভাষায় কথা বলবো, বুঝছো? তো এটা তো প্র্যাকটিস করানো লাগবো। হঠাৎ এই সুমতি? না, ভেবে দেখলাম যে খালি শুদ্ধ করে কথা বলতে পারি না দেখে মানুষের খ্যাত মনে করে, তো চেষ্টা করে জিনিসটা একটু শিখাবি, ঠিক আছে না? তো কে শেখাবে তোমাকে? আছে, ওস্তাদ আছে একজন, দুর্দান্ত ওস্তাদ। কি যে সুন্দর করে কথা কয়। তুমি করো, গরম পানি দাও। গরম পানি কি করবে? গার্গল করবো, কথা কর টাইম নেই, যাও। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি জাবেদ, জাবেদ ভাই, আমি এখন সব কিছু ঠিকঠাক মতো প্র্যাকটিস করতেছি। করতাছি নয়, বলুন। করছি। হ্যাঁ, করছি। শুনুন, আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে। আমি আজ আপনাকে কিছু নতুন পাঠ দেব, সেটা বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আছে নয়, আছে। ঠিক আছে। ঠিক আছে। আপনি যখন ছ উচ্চারণ করবেন তখন জিহ্বাটা উপরে তালুতে মিশবে। আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি প্রতিদিন খবরের কাগজ অথবা গল্পের বই জোরে জোরে পড়বেন। মিনিমাম 30 মিনিট জোরে জোরে পড়বেন। তাতে করে যেটা হবে, আপনি নিজে শুনতে পাবেন এবং কোনো ভুল উচ্চারণ করলে সেটা আপনি শুদ্ধ করে পড়তে পারবেন। ও
ঠিক। বুঝছেন না? আপনি যত বেশি পড়বেন তত বেশি উন্নতি হবে। আচ্ছা ভাই। আবারও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি আচ্ছা না বলতে পারেন তাহলে বলবেন ঠিক আছে। ঠিক আছে। ওই যে আছে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক ঠিক আছে। আচ্ছা বা আপনার যেহেতু ছয়ের সমস্যা, জি। ছটা যখন বলবেন হুম। তখন জিহ্বাটা উপর তালুতে মিশবে। তালু। ছ আছে। ছ। আচ্ছা ছ। একটা ব্যায়াম আপনাকে করতে হবে, সেটা হলো চাচা আপনি চাচা চটা চাচ্ছেন না আচাছা চটা চাচ্ছেন? আরেকবার বল ভাই। চাচা আপনি চাচা চটা চাচ্ছেন না আচাছা চটা চাচ্ছেন? আমি তো চাচা আপনি কি চাচা চটা চাচ্ছেন নাকি চাচা চটা চাচ্ছেন? কি আশ্চর্য, আপনি তো পুরোটাই চদে বললেন, এখানে ছটা কোথায় বলুন তো? ছ খেয়ে ফেলাইছি না? অবশ্যই। ও তাহলে আরেকবার বল তো ভাই। চাচা আপনি চাচা চটা চাচ্ছেন না আচাছা চটা আমি চাচ্ছেন? আমি আমি চাচা আপনি কি চাচা চটা চাচ্ছেন নাকি চাচা চটা আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাকে লিখে দেবো, আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন। আপনার বাসায় কি কবিতার বই আছে? আছে ভাই, অনেক বই। আপনি প্রতিদিন কবিতা পড়বেন। আচ্ছা আজকেই পড়ুন। আজকেই পড়বো? আচ্ছা আজকে পড়ুন। পড়ুম নাই, পড়বো। সরি। তাহলে পড়বো। হ্যাঁ আজকে পড়বো। আজকে না, আজকে পড়বো। এই তো ভাই হয়ে গেছে ভাই। আজকেই পড়বো। হ্যাঁ আজকে পড়বো ভাই। আমার কাছে একটা কবিতার বই আছে, আপনি দেখতে পারেন। মানে কিভাবে পড়বেন আমি আপনাকে দেখাই দিই। দূর হালাই কি করতে তোরে ধরনের লিগে যে কত কিছু ধরন লাগবো আব্বা, সব করবো সব। কবিতা পড়ুন তো, এলে গলা পরিষ্কার করতেছিলাম। এমনি পরিষ্কার করতে হয়। এত প্র্যাকটিস করছো, কোনো ইমপ্রুভ তো দেখছি না। কোনো কবিতা না শুনলে বুঝবা কেমনে? জীবনানন্দ দাশের কবিতা, অনেক ভালো কবিতা। বনলতা সেন। হাজার বছর ধরে আমি কি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। আচ্ছা, জীবনানন্দ দাশ কয় হাজার বছর বাঁচছিল? এটা উপমা, সত্যি না। চাপা মারছে না? এই যাক, পরের লাইনগুলি পড়ি। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। বলো, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার আরে দূর, এটা কেমনে কবিতা হয়? কোনো ছন্দবন্ধ কোনো কিছু মিল নাই। এর তো ভালো কবিতা তো আমি লিখতে পারবো। এটা জীবনানন্দের একটা বিখ্যাত কবিতা। বিখ্যাত কেমন হয়? পয়লাই তো চাপা মারছে, মিথ্যা কথা লাগছে পয়লা। যাকে পড়ি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার স্বস্থির কারুকার্য, অতি দূর সমুদ্রের পরে হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। ভাল লাগতেছে না? না, ভাল লাগতেছে না? আমার একদম ভালো লাগছে না। ও, তাহলে বন্ধ করে দিলাম। খুশি তুমি এখন? আশ্চর্য, এখানে খুশি অখুশির কি আছে? আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার আমি একটা ছন্দের কবিতা শোনাই। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সুন্দর কবিতা। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। ওরে না জানি কেন রে এতদিন গেল গা। আমি খুব কষ্টে আছি। ওর সাথে জীবন কাটানো সম্ভব না। ও একটা আনকালচার্ড, কোথাও ওকে আমি নিয়ে যেতে পারি না, সবাই হাসাহাসি করে। আমি কি করব তুমি বলো?
আমি কালই তোমার কাছে চলে আসতে চাই। কি বললে? আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতেই চলে যাব। তুমি আসবে? তাহলে তো ভালোই হয়। তুমি কই যাবা? তুমি চলে গেলাম তো বাঁচুম না, বিশ্বাস করো আমি বাঁচুম না। আমি মরে যাবো। তুমি পায়ে ধরি, তুমি পায়ে ধরে তুমি যাবে না। আমি বাঁচুম না, আমি বাঁচুম না। আমি মরে গেলাম, তুমি চলে গেলাম, আমি বাঁচুম না, আমি বাঁচুম না, আমি বাঁচুম না, আমি বাঁচুম না। প্র্যাকটিস ভাই খুব ভালো চলতেছে, মানে চলছে, চালিয়ে যান। কিন্তু ভাই খুব কঠিন সাধনার জিনিস ভাই। হ্যাঁ, সাধনা তো বরাবরই কঠিন। হ্যাঁ, কিন্তু ভাই আপনার লগে থাকলে এগুলো আমার কাছে কোনো ব্যাপার না। আমি যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করছি। হ্যাঁ আচ্ছা, আপনি কি কোনো কবিতা পড়েছেন? হ্যাঁ পড়ছি ভাই। তাহলে একটা কবিতা শোনান, তাহলে বুঝতে পারবো আপনার প্রোগ্রেস কত দূর। ভাই আজকে কবিতা মনিতা বাদ দেন, ভাল লাগতেছে না। কেন? জানি না ভাই, মাঝে মাঝে হুদাই ভাল লাগে না। অন্য আলাপ করি। বিয়ে শাদী করছেন আপনি? না, এখনো হয়নি। কেন? তেমন কোনো মেয়ে পাইনি। ভাই কি কন মাইয়া পান নাই আপনি? আপনার যে কণ্ঠ, আপনার যেমন সুন্দর দেখতে, আপনার হাইট, যে কোনো সুন্দরী তো পাগল হয়ে যাবো। আমি মাইয়া হইলে আপনার খবর আছিল ভাই। হলো না তো। দূর কি কর। আচ্ছা আপনি প্রেম করেন না? প্রেম আসলে আপনার কাছে লুকানো তো কিছু নেই। হ্যাঁ, প্রেম করেছি কয়েকজনের সঙ্গে, কিন্তু টেকেনি। আর বিয়ে করার মতো তেমন কেউ ছিল না। আমার মনে হয় কি ভাই, আপনার লেগে মনে হয় ফার্স্ট ক্লাস কোনো মাইয়া অপেক্ষা করতেছে। জানি না, তবে একজনের খোঁজ আমি পেয়েছি। মেয়েটির সঙ্গে একবার দেখাও হয়েছে, তবে কোনোভাবে তাকে বাগে আনতে পারছি না। কেন? মেয়েটি বিবাহিত। মশা ভাই উড়ে গেছে, উড়ে গেছে। যাক অসুবিধা নাই, মেয়েটা বিবাহিত, এটা তো কোনো ব্যাপার না। তারপর দেখা হয়েছে ভাই আল্লাহে? কিছুদিন আগে একবার যোগাযোগ করেছিলাম, মনে হয় ওর হাজবেন্ড ফোনটা রিসিভ করেছিল। আসবেন না? তবে কি জানেন, মেয়েটিকে দেখলে আমার ভিতরে এক অন্যরকম অনুভূতি হয়। অন্যরকম অনুভূতি? অনেক অন্যরকম না? ভাই একটা ফোন দেন না, ফোন দেন। না না, এখন না। কথা কন না ভাই। এখন না ভাই, কন একটু কথা কন, শুনে যাবে তাই। প্লিজ প্লিজ ভাই। আচ্ছা, আপনি যখন বলছেন। অনেকদিন যোগাযোগ করি না। হ্যালো। হ্যালো। ও জাভেদ ভাই, আপনি ভালো আছেন তো? কিভাবে ভালো থাকি? আপনার সাথে দেখা হয় না, কথা হয় না, ভালো থাকা যায়? সেদিনের পর তো আপনি আর ফোন দিলেন না। দিয়েছিলাম, অন্য কেউ, মানে সম্ভবত আপনার হাজবেন্ড ফোনটা রিসিভ করেছিল। কখন বলেন তো? রাতে। ও, আমি হয়তো তাহলে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, সেই জন্যই আর দ্বিতীয়বার ফোন দেইনি। আর আমার জন্য আপনি আবার কোন বিপদে পড়েন? না না, বিপদে পড়বো না। ও অনেক সরল আর আমাকে অনেক বিশ্বাস করে। কিন্তু আপনার সাথে আমার আর দেখা হবে না। কেন দেখা হবে না কেন? তাহলে আজ সন্ধ্যায় আমরা মিট করি কোনো রেস্তোরাঁয়। সরি ভাই, মশা, আর একটা মশা আছে। আজ সন্ধ্যায় দেখা করা যেতে পারে। ও অবশ্য বলেছে ওর ফিরতে রাত হবে। তাহলে আজ সন্ধ্যায় ঠিক বিকাল 5টায় রাইফেলস স্কোয়ারের সামনে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখা হলে কথা হবে।
আমি বিকাল 5টায় আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, রাখি তাহলে। বাই। এত সহজে রাজি হলো? হ্যাঁ, আরে দূর ভাই, রাজি হইব না কেন? আপনার গলা শুনে আপনার কোনো মাইয়া পাত্তা দিব না, এটা হয় নাকি ভাই? যাকে ভাই আমি একটু মাইনাস করে আই। অবশ্যই। কনগ্রাচুলেশন। হ্যালো। কি করো? কিছু নাই তো, বসে আছি। আচ্ছা শোনো, আমার শরীরটা না খারাপ লাগতেছে। মিটিং ফিটিং ক্যান্সেল করে দিয়েছি, বাসায় চলে আসি না? ও আচ্ছা, ঠিক আছে, বাসায় এসে রেস্ট নাও তাহলে। হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে আমি এসে পড়তেছি। হ্যাঁ, রাখলাম, বাই। হ্যাঁ, নাহি সাজে মেরে তো। আবার ফোন দিয়েছে। রিসিভ কর না, বুঝবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। জাভেদ ভাই, একটা সমস্যা হয়ে গেছে। ও বাসায় আসছে একটু পরেই। মনে হয় আজ আপনার সঙ্গে আমার দেখা হবে না। তাহলে কি আমাদের আর কখনো দেখা হবে না? না না, দেখা হবে না কেন, অবশ্যই হবে। দেখি পরে সময় করতে পারলে আপনাকে আমি ফোন করব। না না, আপনাকে ফোন দিতে হবে না, আমি আপনাকে ফোন দেব। আচ্ছা, এখন রাখি তাহলে। রাখবেন? ঠিক আছে, রাখেন। হ্যাঁ, খুদাহাফেজ। ভাই কি হলো ভাই, কি হলো? হ্যাঁ, ও আবার ফোন করেছিল, বললো ওর হাজবেন্ড নাকি বাসায় আসছে, দেখা করতে পারবে না। দূর ভাই, এটা একটা কথা হইলো না। তোরে কইতেন, ওর হাজবেন্ডরে কইতে যে আইতে দেরি করে আসতে। আশ্চর্য, এটা বলা যায়? আর এটা তো পাওয়া যায় না। এটা কিরকম, আমার হাজবেন্ড কিরকম ফাউল, আপনি মানে চিন্তা করছেন কত ফাউল? আরে এই বেটার জন্য তো দেখা হলো না। হ্যাঁ, কি আর করা। একটা কাম করেন না ভাই, নিয়ত জন করে ফেলাইছেন, অন্য একটা কাউরে ফোন দেন। আপনার পরিচিত আছে না আরো মাইয়া? দেন না, ফোন দেন না আরেকটা। এটা কিন্তু মন্দ বলেননি। ও দেন, ফোন দেন। দাঁড়ান। 01712
আরে মজিদ ভাই, বসেন বসেন বসেন। একটা সুখবর আছে। ওর কি ওস্তাদ, সুখবর তো আমারও একটা আছে। তাই নাকি? তাহলে আপনার সুখবরটা আগে শুনি। আমার সুখবরটা হলো, মনে করেন যখন আমি মোটামুটি ভালোভাবে মানে এখন আমি মোটামুটি ভালোভাবে বাংলায় কথা বলতে পারি। চমৎকার। এখন আপনার সুখবরটা বলেন। আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম, আজ বিকেলে আমার সাথে দেখা করার সম্মতি দিয়েছে। ভালো খবর তো ওস্তাদ। তাহলে আর বলছি কি? বয়ে বয়ে কাম করছো না? কি হলো, কিছু বলছেন না যে? না এমনি কিছু না। কেন কোন তো? মজিদ ভাই, আমাকে একটা ছোট্ট হেল্প করতে হবে। কেমনে কোন তো ওস্তাদ? আমার তো গাড়ি নেই। হ্যাঁ, এখন আপনার গাড়িটা যদি আজকে বিকেলে কিছুক্ষণের জন্য দিতেন। দিলাম, লয়ে লন। ধন্যবাদ, আমি জানতাম আপনি দিবেন। শোনেন, আপনাকে কিছু রোমান্টিক কবিতা শোনাই। ওস্তাদ, ওস্তাদ রোমান্টিক কবিতা শোনানোর আগে একটু হয়ে আহি। আচ্ছা ঠিক আছে। হ্যালো। কি করতেছো? কিছু না, এমনি একটু ঘরের কাজ করছিলাম। আচ্ছা শোনো, আজকে দুপুরে আমি একটা গেস্টের দাওয়াত করছি। কখন? বললাম না, দুপুরবেলা। দুপুরে? হ্যাঁ। কে, তোমার কি অন্য কোনো কাম আছে নাকি? হ্যাঁ। না না, আমার আবার কাজ কিসের? আচ্ছা, কাজ না থাকলেই ভালো। তাহলে দুপুরবেলা লয়ে আহি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওই কথাই থাকলেও দুপুরে একসঙ্গে খাবো, ঠিক আছে? হ্যাঁ, বাই। আচ্ছা মজিদ ভাই, হ্যাঁ ভাই। আপনি ভাব এবং রসের ব্যাপারটা বোঝেন? বুঝবো না কেন? ভাব হইলে আপনার মনে করেন যে ভালোবাসা, আর রস তো আপনিও বুঝেন, আমিও বুঝি, তরল, বুঝেন না? না না না, বিষয়টা এরকম নয়। ভাব এবং রসের মধ্যে একটা ব্যাপার আছে। বুঝি এখন তো ভাই। ধরেন, ভাব এবং রস এই দুইটা বিষয় হ্যালো। হ্যাঁ বলুন। একটা সমস্যা হয়ে গেছে। আমাদের দেখা হচ্ছে না, তাই তো? না মানে হ্যাঁ, আসলে ও বলেছে যে দুপুরে একজন গেস্ট নিয়ে বাসায় আসবে। ও সরি জাভেদ ভাই, আসলে আপনার সঙ্গে আমার টাইমটাই অ্যাডজাস্ট হচ্ছে না। না ঠিক আছে, কি আর করা। ফোন দিয়েন, এখন রাখি। হ্যাঁ দেব। ওকে বাই। কি হলো ভাই? তাহলে আপনার এরকম লাগতেছে কেন? আপনার তো আজকে ফুরফুরা থাকার কথা। কোনো সমস্যা ভাই? কোনো সমস্যা ওস্তাদ? না, আরে ওই যে বেটা বেটা ছাগল আজকে সবকিছু ভন্ডুল করে দিয়েছে। ছাগল কি খেতেছে না তো? রাম ছাগল আজকে প্রবলেম করছে না? বানু, দরজাটা খোলো। দেখো না, কারণ নিয়ে আসছি। ওস্তাদ, তোমার যে কইছিলাম না, ওস্তাদ বসেন বসেন বসেন। বসো না, তুমি বসো। আরে বসো। তোমার যে কইছিলাম না যে একজন গেস্ট আসবে আজকে, উনি হচ্ছে মহামান্য গেস্ট আমার, বুঝছো? এই যে তোমার আমি সুন্দর করে বলতে পারি যে আমি তোমারে ভালোবাসি, এই কথাটা কার অবদান জানো? এটা ওস্তাদের অবদান। ওস্তাদ যে কি সুন্দর করে কথা কয়, এটা তোমার আমি জীবনে বুঝাইতে পারবো না। মনে হয় কাম কাজ ফেলা দিয়া সারাদিন খালি ওস্তাদের কথা শুনে। মজিদ ভাই, আপনি কিন্তু একটু বেশি বেশি বলছেন। একটু বেশি কইতেছি। ওস্তাদ আপনার নামে আমার কিন্তু বেশি কইতে খারাপ লাগে না, ভালোই লাগে। তুমি দেখো না,
স্মার্ট একটা মানুষ, তুমি খেয়াল করছো কত সুন্দর দেখতে, গলা কি অদ্ভুত, কালার দেখছো চেহারা কি কালার। হ্যাঁ যখন সুন্দর করে কথা হয় কইতে যে কথা পায় আল্লাহ জানে, যে কোনো মায় একবার কথা বলেই প্রেমে করে দেবো। হ্যাঁ এটা প্রেমে করতে পারবো, অদ্ভুত ভাবে কথা। আল্লাহ মানুষ না, খারাপ খারাপ। ওর কি করছেন, আয় তুই এদিকে আয়। চুপ, একদম কথা কবি না। ধরো এটা, ধরো। অনেক মায়ের লোকের সম্পর্ক আছে, সব মায়ের নাম্বার এটার মধ্যে আছে, তুমি ফোন করে রাখো। একটা একটা কথা কবি না, বুয়ার ডাক দিয়ে কিন্তু ঝাড়ু দিয়ে পিটাবো তার। চুপ, একদম কথা কবি না। দেখো তুমি এটা বল, যাও যাও বল বাইরা। তুমি জানতেছো না? শোনো, এই পোলাটা তো সুন্দর দেখতে, সুন্দর করে কথা কয়, গলা ভালো। তুমি বোধহয় আমাকে তুমি আমার ভুল বুঝতেছো, আমি তোমার ভুল বুঝি না। আমি বুঝছি পরে তুমি ভালো টালো বাসতো এরকম কিছু না। ওই কবিতা মবিতা পড়ে, তোমারও কবিতা ভালো লাগে, ওর লোকে খালি তুমি ওই বিষয়টাই শেয়ার করতে চাইছো, আমি বুঝছি এটা। কিন্তু ওর উদ্দেশ্য তো ঠিক নাই, তাই না? আর আমি তো তোমার হাজব্যান্ড, আমি তো সব বুঝতে পারতেছি, তারপর তো আমি চুপ করে থাকতে পারি না, তো নিজের লোকে বন্ডামি হয়ে যায়, তাই না? একটা খারাপ পোলা, এটা তুমি বুঝছো এখন? মুখ দিয়ে বলতে না বললে মাথা ঝুলাও, বুঝছো? আমি যে তোমার অনেক ভালোবাসি এটা তুমি বুঝো। আমি যে তোমার ছাড়া বাঁচুম না এটা তুমি বুঝো। তাহলে দাও, হাতটা দাও, দাও তোমার হাত দাও, দাও। লবে চলো একসঙ্গে একটি